আমার ভাইরাম, এক নম্বর হলো লিমালিহা, দুই নম্বর হলো ওলি জামালিহা। তার সৌন্দর্যের কারণে, তাকে সুন্দরী হওয়ার কারণে বিয়ে করা হয়। কথা কোন ঠিক কিনা? বলেন কোন কারণে? সুন্দরী হওয়ার কারণে। আমার বন্ধুগণ, এরপরে হলো ওলি হাসাবিহা, তার বংশের কারণে বিয়ে করা হয়। আমার বন্ধুগণ, বংশের পরিচয় দেখে বিয়ে করে হিন্দুরা যেরকম কারা কয় যে ওরা ঠাকুর, মেয়েরাও ঠাকুর হওয়া লাগবে, ওরা দাস, ওরাও দাস হওয়া লাগবে, ওরা চক্রবর্তী, ওরাও কি হওয়া লাগবে? চক্রবর্তী হওয়া লাগবে, ওরা পাল, ওরাও পাল হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? বংশ ঠিক মতো হওয়া লাগবে। ইহুদিরা বিবাহ করে টাকা দিয়া, পয়সা দিয়া, আর খ্রিস্টানেরা বিবাহ করে সুন্দর দিয়া। কথা কোন ঠিক কিনা? আর যারা ইমানদার মুসলমান, যে সকল যুবকেরা এখনো বিয়ে করো নাই, সুন্দর করে ভালো করে শুনে নাও। নবীজি বলেছেন 4 নম্বরে একটা মেয়েকে বিবাহ করা হয়। মেয়েটা কালো হইতে পারে, সুন্দরী হইতে পারে, লম্বা হইতে পারে, খাটো হইতে পারে। কথা কোন ঠিক কিনা? নবীজি বললেন 4 নম্বরে এই একটা মেয়েকে বিবাহ করা হয় ওয়ালি দীনিহা, তার দ্বীনের কারণে, ইমানের কারণে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যারা ইমানদার যারা, তারা বিবাহ করে কি দেখা? ওয়ালি দীনিহা, দ্বীন দেখে, ইমান দেখে বিয়ে করে, চামড়ার কালার দেখে না। কথা কোন ঠিক কিনা? এখন প্রতিযোগিতা হয়ে গেছে চামড়ার কালার, কে কতদূর সুন্দর। কিয়ামতের দিন আল্লাহ পাক বিচার করবেন চামড়া দেখে নয়, ভিতরের ইমান দেখে। কথা কোন ঠিক কিনা? উজুহু ইয়াউমাইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। যেরকম ঠিক কিনা? কিয়ামতের দিন অনেক মানুষের দুনিয়ায় কালো কালো ছিল, কিন্তু কিয়ামতের দিন বহু মানুষের এই কালো চেহারাগুলি সুন্দর বানায় দিবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক সুন্দর বানায় দিবেন ইমানের কারণে। বলেন কিসের কারণে? ইমানের কারণে আল্লাহ পাক সুন্দর বানায় দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে এরপরে নবীজি বললেন ফাসফার বিজাতিদ দ্বীনি তারিবাত ইয়াদাক, তুমি একজন ইমানদার নারীকে বিবাহ করে তোমার জীবনকে ধন্য করো। যখন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম কি বলতে পারেন আপনারা? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ এই কোরআন পৃথিবীর ভিতর থেকে আসে না, পৃথিবীর বাইরে থেকে পৃথিবীতে আসছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন বাড়ি কই? আর জোরে কোন? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ কোন? নবীজি বললেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার সব কিছু হলো সম্পদ, আর তার ভিতরে সবচাইতে দামি মূল্যবান সম্পদ হলো একটা নেককারিনী স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ। নবীজি আরো বললেন 3টা জিনিস আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। একটা হলো নামাজ, একটা কি? একটা হলো নামাজ, আরেকটা হলো সুগন্ধি, আরেকটা হলো স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যার স্ত্রী ভালো তার দুনিয়া জান্নাত, আর যার স্ত্রী খারাপ তার দুনিয়া জাহান্নাম। কথা কোন ঠিক কিনা?